দীর্ঘ ৪ বছর পর আজ দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেছেন জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে আজ মাঠে নেমেই দুর্দান্ত শুরু করেছেন তিনি। মিরপুরে টসে হেরে আগে ব্যাটিং করে ১৭৭ রানের সংগ্রহ পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব, যেখানে মোস্তাফিজের ব্যাট থেকে এসেছিল ৩ রান। তবে তার মূল কাজটা যে বল হাতে সেটাই শুরু করেছেন দারুণ। তাই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে স্বল্প রানের লক্ষ্য দিয়েও মোস্তাফিজের বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখেছে শাইনপুকুর। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসেই দ্বিতীয় বলে গাজী গ্রুপের ওপেনার ওয়ালিউল করিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। ওভারের শেষ বলে জাতীয় দলের সতীর্থ ইমরুল কায়েসকেও আফিফ হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরেন কাটার মাস্টার। ইমরুল কায়েস ৫ রান আর করিম ০ রানে ফিরে যান। নিজের দ্বিতীয় ওভারটি মেডেন দেন মোস্তাফিজ। পঞ্চম ওভারের প্রথম বলেই আবার উইকেট তুলে নেন তিনি। এবার মোস্তাফিজের শিকার হন ১৩ রান করা মেহেদী হাসান। উইকেট রক্ষক অমিত হাসানের হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথম ৫ ওভার বল করে এক মেডেনে ২০ রান খরচ করেছেন মোস্তাফিজ, শিকার করেছেন ৩টি উইকেট। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই শাইনপুকুরের, তাই আজ মোস্তাফিজের দিকে তাকিয়ে থাকবে দলটি। মোস্তাফিজের উঠে আসার পেছনে বড় অবদান এই প্রিমিয়ার লিগেরই। ২০১৪-১৫ মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে অভিষেকে ৫ উইকেট শিকার করে আলো কেড়ে নেন। এরপর জাতীয় দলে খেলেছেন আইপিএল সহ বিভিন্ন টি-২০ লিগে। তারকা খ্যাতি অর্জনের পর এবারই প্রথম ডিপিএলে খেলবেন মোস্তাফিজ। অভিষেক মৌসুমে আজকের ম্যাচের আগে পর্যন্ত খেলা প্রিমিয়ার লিগের একটি মাত্র আসরে আবাহনীর হয়ে মোস্তাফিজ খেলেছিলেন ৫টি ম্যাচ, শিকার করেছেন মোট ১২টি উইকেট। এবার তার দল শাইনপুকুর সুপার লিগে উঠতে ব্যর্থ হলে মোস্তাফিজ আর মাত্র ২টি ম্যাচে খেলার সুযোগ পাবেন। তবু প্রিমিয়ার লিগ দিয়ে বড় মঞ্চের আলো দেখা ক্রিকেটার যে আবারও প্রিমিয়ার লিগে ফিরেছেন, এ নিয়ে ক্রিকেট অঙ্গনে উচ্ছ্বাসের কমতি নেই।